ধরাতে এলো রে, ধরাতে এলো রে, ধরাতে 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 এলো রে, ও ধরাতে 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 এলো গো। নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে, ধরাতে 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 এলো রে, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো যে ভাই, জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো হরি ভাই, নামের পরার ধর্ম নাই, যে জানিতে পারো ভাই, হরি নামের পরার ধর্ম যে নাই, জানিতে পারো ভাই, হরি নামের পরার ধর্ম নাই। যে জানিতে পারো ভাই, আমার পরার ধর্ম না, যে জানিতে পারো ভাই, আমার পরার ধর্ম না, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই। মনের কথা বলবার জন্য ছুটে যাই কোথায়? রাধা মাধবের কাছে, তাই তো? গোবিন্দ মন্দিরে যাই কেন? তাকে মনের কথা বললে কোনো ঝামেলা নেই, তিনি শুনতে পায়, বুঝতে পারেন। বাকি মানুষকে যদি মনের দুঃখ বলেন তাহলে ও সুযোগ খুঁজবে, তাই না? সবাই মন্দিরে গিয়ে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে ভগবানের সামনে যখন দাঁড়াবেন মাথা তুলে দাঁড়াবেন, আর গুরুদেবের সামনে গিয়ে যখন দাঁড়াবেন তো যাই হোক, ভগবানের কাছে আমরা সবাই যাই মনের কথা বলতে। আচ্ছা, এটা কোনোদিন ভেবে দেখেছেন কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত মানুষ, সবাই গিয়ে ভগবানকে দুঃখের কথা জানাচ্ছে? কোনোদিন কেউ ভেবেছে তাহলে ভগবান তার দুঃখটা বলবে কাকে? কোনোদিনও ছবিতে দেখেছেন যে ভগবান তার দুঃখের কথা গলায় কাপড় দিয়ে হাত জোড় করে কারো কাছে বলছে? কোনো ছবি দেখেছেন কোনোদিন? দেখেননি। ভাগবতে রাধা বিনোদ গোস্বামীর এই শ্লোকটি একটু শুনুন। ন পারয়হং বর্জুসং দ্বিজো স সাধু কীর্তন দিবুধাপি যো বিব দুর্জার গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। কে বলছে? গোবিন্দ। রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ